পাঠের আয়োজন করেছি এবং বিপ্লবের পরবর্তী সময়েও বিপ্লব যাতে সংহত হয় সেজন্য একাধিক কর্মসূচির আয়োজন করেছি। শুধু তাই নয়, জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠনের ক্ষেত্রেও সোহেল রশিদের অনন্য ভূমিকা রয়েছে এবং তার সবচেয়ে যে দিকটি আমার ভালো লাগে, তিনি একজন সুদক্ষ সংগঠক। কোনো কর্মসূচিতে যদি তিনি আসবেন বলেন এবং সবার আগে এসে উপস্থিত হন, এটা অসাধারণ একটি তার পরিচয়। আমি আজকে তার জন্মদিনে সোহেল রশিদের উত্তর দীর্ঘায়ু সুদীর্ঘ জীবন কামনা করছি, করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। একই সঙ্গে আমি কবির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য এবং তাকে যে আমি বললাম দ্রোহের কবি, সেটার প্রমাণস্বরূপ আমি তার একটি কবিতা পরিবেশন করি। কবিতার শিরোনাম রক্তলাল ৩৬ জুলাই, কবি এবিএম সোহেল রশিদ। কত রক্তে বদলে যায় সংবিধান, লুট হয়ে যায় ফ্যাসিস্টের চেয়ার, থেমে যায় অর্থ পিপাসুদের লড়াই, শুধু জানে রক্তলাল ৩৬ জুলাই। কালো বুট, গেরুয়া চিরকুট, ডাইনির লকলকে জিহ্বার ছোবল, মানুষ খেকো কারফিউ কেন চাই নাই, জানে শুধু রক্তলাল ৩৬ জুলাই। আবু সাইদ, মীর মুগ্ধ আর ইয়ামিন শুধু শহীদ নয়, অপ্রতিরোধ্য মিছিল চলছে বিপ্লব, কোনো পূর্ববীর ছাড়াই, জানে শুধু রক্তলাল ৩৬ জুলাই। উত্তাল তারুণ্য, উদ্দীপ্ত ভূখণ্ড, ফ্যাসিস্টের সাম্রাজ্য করে অগ্রাহ্য, নতুন করে রক্ত ভেজা পতাকা ওড়াই, শুধু জানে রক্তলাল ৩৬ জুলাই। ধন্যবাদ। চলচ্চিত্র পরিচালক শোনাটা খুব আসলে কঠিন বিষয়। ভারত এবং বাংলাদেশের বিষয় নিয়ে আপনারা জানেন। শুভেচ্ছা দেওয়ার আগে আমি একটু বলতে চাচ্ছি যে এখন যে উত্তেজনা চলছে, কম্পেয়ার চলছে, কার কয়টা মিসাইল আছে, কার কয়টা বিমান আছে, সেই অর্থে আমি যেহেতু একজন চলচ্চিত্র পরিচালক, আমি বলতে চাই আপনাদের যদি অমিতাভ বচ্চন থাকে, আমাদের কিন্তু আশরাফুদ্দিন উজ্জ্বল ভাই আছে, আমাদের কিন্তু সোহেল রশিদ ভাই আছে। তো আমরা সাংস্কৃতিক অঙ্গনেও পিছিয়ে নেই, আমাদের ছোট ছোট কর্মকাণ্ড চলছে। ইনশাআল্লাহ সামনের দিনে আমাদের যারা এই যে এখানে এতগুলো রত্ন কবি, যাদের শব্দ চয়ন, যাদের শব্দ প্রয়োগ নিয়ে আমরা আসলে চলচ্চিত্র বানাই এবং আমাদের অভিনেতারা অভিনয় করে, আপনাদের সামনে আসলে বেশি কিছু বলতে চাই না। সোহেল রশিদ ভাই বাবা একজন বুদ্ধিজীবী ছিলেন, তার অবদান এই দেশের জন্য কতটুকু আপনারা জানেন। পাশাপাশি আমার চেয়ে অনেক বেশি জানেন আপনারা যারা সোহেল রশিদ ভাইয়ের সাথে চলেন। যে কোনো আন্দোলন সংগ্রামে সোহেল রশিদ ভাই তার শারীরিকভাবে এবং কবিতার মাধ্যমে সবসময় অংশগ্রহণ করেন। এরকম একটি মানুষকে আল্লাহ দীর্ঘজীবী করুক, নেক হায়াত দান করুক এবং তার পরিবারের প্রতিটি সদস্যকে যেন মহান রব্বুল আলামিন ভালো রাখেন এবং এখানে মঞ্চে উপবিষ্ট যতজন অতিথি আছেন গুণী মানুষ, ওনাদের সবাইকেও যেন মহান রব্বুল আলামিন নেক হায়াত দান করেন। সোহেল ভাইয়ের জন্মদিনে এই শুভেচ্ছাটুকু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চমৎকার অনুভূতি তুলে ধরেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব এখন আপনাদের সামনে জাসাসের সদস্য সচিব এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন রকম ভাই, যার নাম শুনে নেই খুব কম লোকই আছেন, তার মূল্যবান অনুভূতি এবং জন্মদিনের শুভেচ্ছা আমাদের জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা আসলে আমি কিন্তু কবি না, সহযোদ্ধা এই দিক দিয়ে একজন জাতীয়তাবাদীর সৈনিক হিসাবে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের আমরা একই সাথে সহযোদ্ধা। কবি এবিএম সোহেল রশিদের আজকের জন্মদিন, সে উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি কবি শাহিন রেজা, প্রধান অতিথি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, চলচ্চিত্র অঙ্গনের দিকপাল, আমরা মেগাস্টার খ্যাত মেগাস্টার হিসেবে যাকে চিনি আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল ভাই, মঞ্চ উপস্থিত গুণীজনবৃন্দ, সামনে উপস্থিত কবি এবং গুণীজনবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের মাঝে এসে আমি নিজে তো আপনাদের দেখে আপনাদের মাঝে বসতে পেরে আমি আসলে আনন্দিত, এবং কবি এবিএম সোহেল রশিদের আজকের এই জন্মদিনে একজন বহুগুণে গুণান্বিত মানুষ কবি এবিএম সোহেল রশিদ, এবং পাশাপাশি আজকের এই বিজয় দিবসের মাসে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান সোহেল রশিদকে আমি আমার পক্ষ থেকে, আমার সংগঠন জাসাসের পক্ষ থেকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে উপস্থিত সকলকে এখানে আমি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত এই শুভেচ্ছা বার্তা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সোহেল রশিদ দীর্ঘজীবী হোক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন কবি, একজন সাহিত্যিক, একজন অভিনেতা, সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে একজন শহীদ বুদ্ধিজীবী গর্বিত সন্তান এবিএম সোহেল রশিদের আজকের এই জন্মদিনে আমি সর্বপ্রথমই জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তাকে অভিনন্দিত করতে চাই। একই সাথে আমি অভিনন্দিত করতে চাই বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে সোহেল রশিদকে এই জন্মদিনের শুভেচ্ছায় আমি অভিনন্দিত করতে চাই। বক্তৃতার কিছুই নাই, শুধু শুভেচ্ছা জ্ঞাপন করতে গিয়ে একটি কথা মনে পড়ে যায়, সেটি হচ্ছে এই দেশের রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনে শিল্পকলা আছে, চলচ্চিত্রের জন্য নির্মাণের জন্য চলচ্চিত্র এফডিসি আছে, দুটি বিষয়ে আরও অনেক কিছুর জন্য বই পড়ার জন্য পাবলিক লাইব্রেরি আছে, সাহিত্য চর্চার জন্য বাংলা একাডেমি আছে, কিন্তু কবি এবং নৃত্যশিল্পীদের জন্য কোনো ধরনের কিন্তু ব্যবস্থা দিয়ে নাই। আমি আজকের এই কবির জন্মদিনে আমি প্রস্তাব করব, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় সেই ক্ষেত্রে আমরা উদ্যোগ নেব কবিদের নিয়ে আলাদা কোনো একাডেমি করা যায় কি না, কবিতা এবং আবৃত্তিকে নিয়ে। একই সাথে নৃত্যকলার ক্ষেত্রে এই ধরনের একটি ব্যবস্থা হতে পারে, এই আশা, এই প্রত্যাশা জানিয়ে আজকের সবাই যিনি সভাপতিত্ব করছেন অত্যন্ত গুণী মানুষ শাহিন রাজা, এবং যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন তিনি আরও খ্যাতিমান এবং বিখ্যাত মানুষ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক, চলচ্চিত্র অঙ্গনের মেগা স্টার খ্যাত নায়ক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, এখানে আরেকজন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক এবং পতিতদশা কবি এবং আবৃত্তিকার মোহন রায়হান সহ আরও অনেকে এখানে উপস্থিত আছে, জাসাসের সেক্রেটারি জাকির হোসেন রুকন আছেন, আরও অনেকে আছেন। আমি পরিশেষে যেই কথা বলে শেষ করতে চাই, কবিদের যন্ত্রণা এবং কষ্ট, আমরাও ছোটোবেলায় কিছু কিছু কবিতা লেখার অভ্যাস ছিল, সেই ক্ষেত্রে জন্মগতভাবেই কিন্তু মানুষের যে চর্চাটা হয় সেটা হচ্ছে কাব্য চর্চা দিয়ে। সেই ক্ষেত্রে আমিও একজন কবি, এখানে যারা উপস্থিত আছেন যারা প্রচলিত ধারায় কবি নন তারাও কিন্তু কবি, তাই কবিদের আগামী দিনে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, বিশেষ করে সোহেল রশিদের জন্মদিনে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।